এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে ঘনীভূত হচ্ছে রহস্য। পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার, নাকি খুন করা হয়েছে তাকে? ইতিমধ্যেই উঠতে শুরু করেছে প্রশ্ন। এই মৃত্যুর ঘটনাটি ঘটেছে কোচবিহার 2 নং ব্লকের চকচকা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড়গিলা এলাকায়। মৃতের নাম তাপস সরকার, বয়স 36 বছর। সংশ্লিষ্ট এলাকার পার্শ্ববর্তী খাপাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের তল্লিতলা এলাকার বাসিন্দা এই তাপস সরকার পেশায় ছিলেন গাড়ি চালক। বর্তমানে কোচবিহার জেলা শাসকের দপ্তরের গাড়ি চালক হিসেবে কর্মরত ছিলেন তিনি বলে জানা গেছে। মঙ্গলবার গভীর রাতে পেট্রোলিং করতে গিয়ে এই বড়গিলা এলাকায় রাস্তার উপর থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার করে পুন্ডিবাড়ি থানার পুলিশ। এরপর তড়িঘড়ি তাকে নিয়ে আসা হয় কোচবিহার MGN মেডিকেল কলেজ হাসপাতালে। এখানেই কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রথম অবস্থায় এটা নিছক পথ দুর্ঘটনায় মৃত্যু মনে করা হলেও মৃতদেহে আঘাতের চিহ্ন দেখে এবং ঘটনাস্থল পর্যবেক্ষণ করে প্রাথমিক অবস্থায় মনে করা হচ্ছে তাপস সরকারকে রীতিমতো খুন করা হয়েছে। এই ঘটনার পরে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুন্ডিবাড়ি থানার পুলিশ। মৃতের পরিবারের পক্ষ থেকে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার পর এক বন্ধুর বাড়িতে জন্মদিনের নিমন্ত্রণ রক্ষা করার পাশাপাশি মনসা পূজার নিমন্ত্রণ রক্ষা করতে যায় এই তাপস সরকার। তাকে একাধিকবার বাড়ির সদস্যরা মোবাইলে ফোন করলেও তিনি জানান নিমন্ত্রণ রক্ষা করে বাড়ি ফিরতে তার রাত হবে, কিন্তু রাত গভীর হয়ে গেলেও বাড়ি ফিরছিলেন না তিনি। দুশ্চিন্তা বাড়তে থাকে পরিবারের লোকেদের। এরপরই বাড়ির লোকেদের কাছে খবর আসে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাপসের। এরপরই সকলে ছুটে যান ঘটনাস্থলে এবং মৃতের কাছে সবকিছু দেখে তারা ছুটে যান ঘটনাস্থলে এবং মৃতের কাছে সবকিছু দেখে তাদের মনে হয় খুন করা হয়েছে তাপস সরকারকে। পরবর্তীতে পুন্ডিবাড়ি থানা দ্বারস্থ হন তারা। কারা এই ঘটনার সাথে যুক্ত, কি উদ্দেশ্যে এই যুবককে হত্যা করা হয়েছে তা স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুন্ডিবাড়ি থানার পুলিশ। কালকে বিকালবেলা আমি বাজারে যাই, ওই টাউনের বাজারে গিয়ে কিছু টাকার ওই পুরানো ওষুধপত্র নিয়ে আসি। তা আমার আশেপাশে আত্মীয় স্বজনের বাড়িতে মনসা পূজার নিমন্ত্রণ। আমি বাচ্চাগুলোকে বললাম তোর জ্যাঠাইমাকে বৌমাকে নিয়ে তোরা যা। তোরা গেছে তখন ধরে 10টা সাড়ে 10টা অনুমানিক। আমার ওই বৌমা যে ছেলেটা মারা গেছে ওই ছেলেকে ফোন করছে, কয় তুমি কোথায়? কয় তো আমি আসতেছি, আমার বন্ধুর বাড়িতে একটা বার্থডে নিমন্ত্রণ আছে, আবার মনসা পূজার নিমন্ত্রণ খেয়ে দিয়ে আসবো, তুমি আর ডিস্টার্ব করো না, আমার মোবাইলে চার্জ নেই, আমি আসতেছি। তো ওর মা কলে মুখ দিয়ে এসে কয় ও বড় অফিসার না, এখন রাত্রে 10টা 11টা বাজে এখনও আসে না। এইটুকু কথা শুনে আমার তো দাঁত ব্যথা, আমি শুয়ে পড়ছি। তারপরে রাত্রে যখন 2:30 3টা বাজে ওই ছেলের মা ছেলের বউ কথোপকথন করতেছে, আমার কানে কথাটা আসলো। আসার পরে আমি বললাম কী হয়েছে গো? কয় বাবু আসেনি। বাবু আসে নাই, ফোন করো ওই বউ, ওই যে চন্দন যে আছে ATM-এর ড্রাইভার, এই ড্রাইভারকে ফোন লাগেছে। ওই চন্দন ড্রাইভার বলে বউয়ের সঙ্গে অশালীন কথাবার্তা বলছে। তারপরে বলছে কয় দেখো তো এখনও আসে না, আকাশটা খারাপ। ওর বউকে বলছে কয় তুমি একটু দাদাকে বলো যে যার বাড়িতে সুরজ নাকি নাম, ওই সুরজের বাড়ির দিকে দেখো ও কি ওখানে আছে না কোথায় নাই, এই খবরটা দাও। ওর বউ বলে ওকে গালি দিছে, মোবাইলে রেকর্ড আছে। তা আমি শুনলাম, তো এখন আমি আর কোথায় যাই? দাদাকে বললাম দাদা বৃষ্টিও করতেছে, কোথায় যাই? কয় তোর যাওয়ার দরকার নাই, গিয়ে কয় তুই শুয়ে থাক। আমার বৌদি বললো, আমি গিয়ে বিছানায় শুয়েছি। এই শোয়ার 10 মিনিট পরে এই বাড়ির ছেলে আসছে, এসে কয় বৌদি বৌদি তাপস কোথায়? তাপস কোথায়? কয় তাপস তো আসে নাই রে, তাপসের জন্য চিন্তা করছে। কয় তাপস তো অ্যাক্সিডেন্ট হয়েছে, কুচবিহার হাসপাতালে ভর্তি আছে। তো আমি প্যান্ট শার্টটা পরলাম, যেদিকে রাস্তার দিকে যাবো, ওই বাড়ির ওই দাদা এসে বলতেছে, ও আমাকে ডেকে নিয়ে করলো তাপস নেই, মারা গেছে, ছেলেটা মারা গেছে। আইসা হুলুস তুলুস কাণ্ড, সবাই মিলে হাসপাতালে গেলো। তারপর বউয়ের ভাই আসলো, আমিও গেলাম। যাওয়ার পরে ওখানকার ছেলেরা যেটা প্রত্যক্ষদর্শীরা বলতেছে, এটা
অ্যাক্সিডেন্ট হয়নি, এটা মার্ডার হয়েছে, বুঝলেন। কুচবিহারের আর এই তুফানগঞ্জের যে থানার যে অফিসার আছে দীপন কি দাশগুপ্ত নাকি, উনিও ছেলেদেরকে ফোন করে বলছে ভাই এটা মারছে রে। হ্যাঁ, ওই যে মোবাইলের মধ্যে ছবি আছে, ছবিটা আপনারা পারলে কালেকশন করে নেন। তারপরে এটা যখন শুনলো যে তাড়াতাড়ি ছেলের মাকে ছেলের বউকে নিয়ে পন্ডি বাড়িতে গিয়ে এফআইআর করতে লাগবে। আমরা সবাই চলে এসো, আমার শরীরটা ভালো না, আমি ওখানে লাস্টিং করতে পারতেছি না। আসার পথে ওখানে দেখলাম বিরাট গ্যাদারিং, এই যে রাজবাড়ির এখানে, ওখানে দেখবেন কতগুলা, একটা নার্সারি আছে, নার্সারির পাশে একটা গালামালের দোকান আছে, গোলামালের মধ্যে কতগুলো কাঠের লোক আছে, ওখানে জুতা পরে আছে, রক্ত পরে আছে, মদের বোতল টুতল ইত্যাদি ইত্যাদি পড়ে আছে। আমরা অবজার্ভ করে এই যে এখানটা চলে আসি। আমি এইটুকু একদম, এর বেশি আর আমি কিছু জানি না। আপনাদের কাউকে সন্দেহ কারোর সাথে? না, আমি তো এই বিষয়ে কিছু বলতে পারবো না। আমি তো এই যে নাম ধামের কথা বললাম, যেটা আমি শুনেছি এইটুকু বললাম, এর বাইরে তো আর আমি কিছু জানি না, বলতে পারবো না। কারোর সঙ্গে কি কোনো ঝামেলা ছিল বাইরে কখনো শুনেছেন? এটা আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না। আমি যে 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 কটা নামের কথা বললাম এইটুকু, এর বেশি আর ডিপলি আর আমি কিছু জানি না। আপনার কি মনে হয় এটা কি অ্যাক্সিডেন্ট নাকি অন্য কিছু? আমার তো মনটা হয় এটা মাথা, ছবি দেখলে টের পাওয়া যেত। অ্যাক্সিডেন্ট হলে তো ছাল যাবে, মাথা ফাটবে বা হাত কিছু হবে। আপনার ডেড বডিটা ময়নাতদন্ত করলে তো দেখতে পারবেন না, এটা সরঞ্জাম করলে দেখতে পারবেন না। যে কোনো একটা ঘটনা অ্যাপিয়ারেন্স দেখলে তো বোঝা যায় যে ঘটনাটা কি হতে পারে, সম্ভাবনাটা কি। বাড়ি থেকে শুনলাম স্কুটি নিয়ে বেরিয়েছিল, স্কুটিটা কোথায়? স্কুটিটা যে কোথায় আছে, স্কুটির কথা আমরা বলতে পারবো না। স্কুটি নিয়েই তো যাই, একটা সাদা রঙের স্কুটি আছে, স্কুটিটার খবর আমরা কোথায় যাচ্ছি এটা বলতে পারবো না। আপনার তদন্ত করে দেখেন। হ্যাঁ, আমরা তো রাতে শুনতে পারলাম মোটামুটি দুটার দিকে, হ্যাঁ, এরকম 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 ছেলে মোটামুটি মনে হচ্ছে যে হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। পরের দিকে রাস্তায় শুনলাম যে হয়তো অ্যাক্সিডেন্ট না, মোটামুটি একে আঘাত করা হয়েছে, এরকম মারতে হয়েছে। তারপরে শোনার পরে এটা নিয়ে আলোচনা চলছে, এখন অব্দি পুলিশ যেটা তদন্ত করতেছে। হ্যাঁ, করার পরে দুজনকে মোটামুটি নিয়ে নিয়ে গেলো। সাবেককার মূল যে কি আছে আসে বিষয় দেখি, ইনভেস্টিগেশন চলছে আর কি পুলিশ তরফ থেকে। হ্যাঁ, সে তো হ্যাঁ, তার তলিতলা বাড়ি, তার নাম তাপস সরকার, বাবার নাম সন্তোষ সরকার। ঝামেলা তো এমনি সাধারণত শুনি নাই আমরা এর আগে। হ্যাঁ, এমনি ভালোই আসা যাওয়া করতো, সে এডিএম সাহেবের গাড়ি চালাতো, সবসময় এমনি ভালো ব্যবহারই দেখতাম। কি হলো কালকে বিষয়টা, মূল জিনিসটা কোনো জানা হয়নি। এটা তো আমরা শুনতে পাচ্ছিলাম মোটামুটি রাত্রি 3টা 2টা এরকম টাইমে আনুমানিক। আর সকালবেলা একটা এরকম ওটা মারা হয়েছে, এরকম জানতে পারলাম। হাসপাতালে নিয়ে গেছিল, হাসপাতালে সকালবেলা মারা গেল। কালকে রাত্রে আমরা 3টা 2:30টার দিকে আমার কাছে ফোনে আমাদের অতুল বর্মন বাবু আমাকে ফোন করে। তারপরে ওর যে দেখে যে এই ছেলেটার বাড়ি কোথায়, এখানে রাস্তায় পড়েছিল, ঠিক আছে। তারপরে আমরা অনেক খোঁজাখুঁজি করার পরে সন্ধান পাই যে ওনার বাড়ি হচ্ছে তল্লিতলায়, খাপাইডাঙ্গা তল্লিতলায় বাড়ি। তারপরে আমরা এখানে আসি, আসার পরে অতুল বাবু আমাদের আরো যে ছিল কনস্টেবল ছিল, হোমগার্ড ছিল, ওরা আমাদের ভ্যানে করে এমজেনে ভর্তি করা হয়। এটাই তখন জানি, ঠিক আছে। যখন দেখলেন এসে কিভাবে পড়েছিল, কি অবস্থায় ছিল? রাস্তায় পড়েছিল, রক্তাক্ত অবস্থায় ছিল। কোথায় কোথায় আঘাত ছিল? মাথায় ছিল। নাম কি? এর নাম তো তাপস সরকার। না, আমার কাছে সকালে আমাদেরই এক দলীয় কর্মী আমাকে ফোন করলো যে চকচকা বর্ডারে বরগিলা এলাকায় মার্ডার হয়েছে। যে মার্ডার হয়েছে সেটা আমার খাপাড়াঙ্গা অঞ্চলের বাসিন্দা তাপস সরকার ওর নাম। তা শুনে ছুটে আসি আমি এখানে 6টার দিকে। তারপরে এসে দেখতে পেলাম সেখানে রক্তপাত হয়ে তাকে খুন করা হয়েছে, মাথার মধ্যে হয়তো আঘাত করেছে, পাথর পাওয়া গেছে সেখানে, এবং তার জুতা সেখানেও পড়ে রয়েছে। তারপরে এর আগেই পুলিশ ওনাকে নিয়ে চলে গেছিলো। তারপরে আমরা সবাই আসলাম, আসার পরে আবার পুলিশকে ইনফরমেশন করলাম। আমরা আপনাদের কাছে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা জানাতে চাই যে যারা এইসব কাজের সাথে যুক্ত রয়েছে তারা যেন কঠোরতম থেকে কঠোর শাস্তি পায়, তার ব্যবস্থা পুলিশ প্রশাসন নেবে। কি কারণে সেটা আমি কিভাবে, সেটা এখন আমরা বলতে পারবো না, সেটা ইনভেস্টিগেশনের ব্যাপার, কি কারণে হলো